এ পর্যায়ে বক্তব্য রাখছেন রামগতির কমলনগরের কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের সাবেক পরিষদ সদস্য জনাব আব্দুল্লাহ আল মামুন। নির্দিষ্ট গণমানুষের সংগঠন মানবতাকামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার আজকের ঐতিহাসিক এই গণজমায়েতে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর রেজাউল করিম, উপস্থিত আছেন সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান, উপস্থিত আছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য সম্মানিত জেলা আমির মাস্টারুল আমিন ভূঁইয়া সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের এই গণজমায়েত পালন করে লক্ষ্মীপুরের মাটি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের দাবি। এই লক্ষ্মীপুরের মাটি থেকে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে রুখে দেওয়ার জন্য শহীদ ডাক্তার ফয়েজ আহমদকে শহীদ করা হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের 5 জন নেতা কর্মীকে শহীদ করা হয়েছে। আমরা বলতে চাই এই শহীদ নেতৃবৃন্দদের হত্যার বিচার অবিলম্বে করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা কোনো দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের মাসুম জননেতা জনাব মাজারুল ইসলাম এখনো অন্ধকার প্রকোষ্ঠে রয়েছে। আজকের জামায়াত থেকে বলতে চাই অবিলম্বে মাজারুল ইসলামকে মুক্তি দিতে হবে। কোনো টালবারে জাতি আর সহ্য করবে না। এরপর বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধনকে অবিলম্বে ফেরত দিতে হবে। জামাত ইসলামী বাংলাদেশের সবচেয়ে মাজলুম সংগঠন। প্রিয় উপস্থিতি, আমি বক্তব্য শেষ করতে চাই বলেন আগামীর বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ টেন্ডার মুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর থেকে যে সকল সংসদীয় আসনে নেতৃবৃন্দদের ঘোষণা করা হয়েছে সেই সকল নেতৃবৃন্দদের পক্ষে গণজোয়ার গড়ে তোলার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।